আমি আজকে শুধুই ইমানের গল্প করছি, আমি আমলের কোনো কথাই বলবো না আজকে, শুধু ইমানের কথা। এরপরে চিন্তা করে দেখবেন যে আমাদের ইমানটা কোন লেভেলের ইমান। এরপরে আল্লাহর কাছে হাত উঠাবেন। আমরা তো হাত উঠাই, দোয়াও দেই, কিন্তু ফিরে আসে না কিছুই। কিভাবে আসবে? যাওয়ার জন্য যে ফোর্স, যে শক্তি দরকার, ইমান ওটি আমাদের কমজোর। বুঝতে পেরেছেন কাহিনী কোন জায়গায়? আমি কোরআন শরীফের যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে মুকাররম সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নানি হাদানি রব্বি, আমার রব আমাকে হেদায়েত দিয়েছেন, আমার রব আমাকে হেদায়েত দিয়েছেন, ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে। আমার রব আমাকে হেদায়েত দিয়েছেন সরল, সঠিক, সহজ রাস্তায়। দীনান কিয়ামা, এই যে দিন ইসলাম, এটি অত্যন্ত সুদৃঢ়, কেউ ফু দিয়ে নাড়াতে পারবে না, খুব সুদৃঢ়। মিল্লাতা ইব্রাহিম হানিফা, এটি ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, ইব্রাহিমের দল, যে ইব্রাহিম অত্যন্ত একনিষ্ঠ আল্লাহর জন্য। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আর জেনে রাখো ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। মুশরিক ছিলেন না শুনতে কি রকম লাগে? ইব্রাহিম মুশরিক ছিলেন না, এটা কি বলার কোনো কথা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে আরেক জায়গায় বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করে, কিন্তু তারা মুশরিক থেকে যায়। কিভাবে সেটি আমি বলছি। এরপরে আল্লাহ বলেছেন তার নবীকে ডেকে, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার যাবতীয় ত্যাগ এবং কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার পুরো জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, লা শারীকা লাহু, সেই আল্লাহর জন্য যার কোনো শরীক নেই, ওয়া বিযালিকা উমিরতু, আর এই ব্যাপারে আল্লাহ আমাকে আদেশ করেছেন যে আমি এটি বলবো তোমাদেরকে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার আগে আমি নবী সর্বপ্রথম মুসলমান। আমি নবী নিজেই আমার রবের প্রতি নিজের মাথাকে প্রথমে ঝুঁকিয়েছি, দাওয়াত তোমাদেরকে দিয়েছি পরে। অর্থাৎ আমি সর্বপ্রথম আমার রবের বান্দা হিসাবে রবের বন্দেগীর হক আমি আদায় করেছি, এরপরে তোমাদেরকে আমি আদেশ করেছি। এই তিনটি আয়াত, এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত লুকিয়ে রেখেছেন। এই আয়াতগুলিতে যে সাবজেক্টের কথা আল্লাহ আলোচনা করেছেন, এই সাবজেক্টের নাম হচ্ছে ঈমান বিল্লাহ, বা আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আজকে আমার বক্তব্য। আল্লাহর প্রতি আপনাদের ঈমান আছে? অবশ্যই আছে, না থাকলে এখানে এসে উপস্থিত হতেন না। এই যে আল্লাহর প্রতি আপনাদের ঈমান আছে, আর ঈমান থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে ঈমানদার হতে বলেছেন। আমাদের ঈমান থেকে আল্লাহর পছন্দনীয় ঈমান পর্যন্ত যাওয়ার যে রাস্তা, ওটি নিয়ে আজকে কথা বলবো। বড় আশ্চর্যের বিষয়, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, খেয়াল করুন আয়াতটি, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু, তোমরা ঈমান আনো। কথাটি কি রকম হয়ে যায় না? কেউ যদি কাউকে বলে যে যারা বসে আছো বসে যাও, হলো না তো কথা, এরা তো বসেই আছে। আল্লাহ যদি এরকম ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাসু আমানু আমিনু, হে ঈমান, হে মানুষেরা তোমরা ঈমান আনো, বুঝা যেত মানুষের মধ্যে ঈমানদারও আছে, বেঈমানও আছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারগণ আমিনু তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। আপনার রব কি মিথ্যা কথা বলতে পারেন, বা আপনার রব কি ফাউল কথা বলতে পারেন? তার মানে এই কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, যেটি প্রথমবার দেখে আমরা বুঝতে পারছি না। আল্লাহ এখানে কোনো একটি কথা বলতে চাচ্ছে না আমাদেরকে। হয়তো আল্লাহর উদ্দেশ্য হচ্ছে এটি যে তোমাদের এই যে ঈমান, যেটিকে তোমরা ঈমান বলে দাবি করছো, এই ঈমান নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়ালে হবে না। আমি আল্লাহ যে ঈমানকে পছন্দ করি, তোমরা ওই ঈমান নিয়ে আমার সামনে আসো। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আমিনু তোমরা ঈমান আনো। আল্লাহ ইব্রাহিমের মতো মানুষকে বলেছেন যে ইব্রাহিম, আমার বান্দা ইব্রাহিম মুশরিক ছিলেন না। যদিও শুনতে কি রকম লাগে, ইব্রাহিম মুশরিক ছিলেন না, খুব বেসিক কথা, এটি এত বলার কি আছে? কিন্তু না, আল্লাহ আরেক আয়াতে বলে দিয়েছেন বেশিরভাগ মানুষের আকীদার মধ্যে শিরক রয়েছে। তাইলে আমার বিশ্বাস, এটি আমার বিশ্বাস, আমার ইজতিহাদ, আমার গবেষণা, যে আমরা যাকে ঈমান বলি প্রকৃতপক্ষে এটি হয়তো ঈমান নয়, এটি আকীদা। এটি আকীদা। আকীদা কি খুব সহজে বুঝে নিন। এখানে আমরা যারা উপস্থিত আছি বেশিরভাগই বাই বর্ন মুসলমান, জন্মই হয়েছে মুসলমানের ঘরে। আমার মা মুসলমান, নানাও মুসলমান, বাবাও মুসলমান, ওদিকে দাদাও মুসলমান। এজন্য আমি জন্মের পর থেকেই মুসলমানের ঘরে জন্ম। আমি কখনো আমার রবের অস্তিত্ব নিয়ে চিন্তা ভাবনা করি নাই। মা শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও শিখে নিয়েছি। আমার ঈমান এই লেভেলের ঈমান, বুঝতে পেরেছেন? অর্থাৎ আমাকে ঈমান আনার জন্য কোনো পরীক্ষা আজ পর্যন্ত দিতে হয় নাই। তাইলে আপনি বুঝবেন কিভাবে? যার পরীক্ষাই হলো না সে কত নম্বরে পাস করেছে বুঝার উপায় আছে? বুঝার উপায় নাই। এবার আমি আপনাদেরকে ঈমানের গল্প বলি, এখান থেকে একটু জেনে নিন। যখন জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কি আল্লাহর প্রতি ঈমান আছে, সবাই তো মাথা নাড়িয়েছেন। এবার আমি দু চারজন ঈমানদারের গল্প বলি, মিলিয়ে দেখুন তো আপনার ঈমান কোন জায়গায় স্ট্যান্ড করে। আমাদের ঈমান আমি বুঝিয়ে দিয়েছি। আমাদের ঈমান হচ্ছে মাও মুসলমান, বাবাও মুসলমান, এজন্য আমিও মুসলমান। এই এতটুকুতে আমাদের ঈমান। আমাদের পার্থক্য ঈমান আর বেঈমানের সাথে খুব বেশি নয়। কিরকম আমি বুঝিয়ে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত শুরু করেছেন, একদিনে পরিবর্তন আসে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, মাঠে ঘাটে হেঁটেছেন আর বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানব জাতি তোমরা একবার বলে দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল হয়ে যাবে। 13 বছর দাওয়াত দিয়েছেন। মক্কার মানুষ কত ছিল জানেন? প্রায় 10,000, প্রায় 10,000। 13 বছরের আমার নবীর দাওয়াতে ইসলাম কবুল করেছে মাত্র 100 থেকে 130 জন, ম্যাক্সিমাম 150 জন। তো আপনার কি মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়াজ জানতেন না? জানতেন। আল্লাহ তাকে সবচেয়ে উত্তম ওয়াজ শিখিয়েছেন। কি জন্য হলো না? কারণ ওই সমাজে শিরক এবং কুফর এত শক্তিতে আস্তানা গেড়েছিল যে ওই আস্তানাকে ভেঙে বেরিয়ে আসা বড় কঠিন কাজ ছিল। বুঝতে পেরেছেন? আজকে আপনার এই যে সমাজ, এই সমাজ মুসলমানদের সমাজ, তাই একটি মসজিদ করার ইচ্ছা হলো, দু চারজন মিলে করে ফেললেন। কয়েকদিন আগে আমি একটি জায়গায় মাহফিল করেছিলাম, নাম বলবো না। সেখানে পাশাপাশি দুটি মসজিদ, দুটি প্রত্যেকটি আপনাদের প্যান্ডাল থেকে অনেক বড়। এগুলো নাকি একটা দুটেই বানানো হয়েছে রাগ করে। এ দল ও দলের উপর রাগ করে বানিয়েছেন, ও দল এ দলের উপর রাগ করে মসজিদ বানিয়েছেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের ঈমানের পরিচয়, রাগ করে আমরা মসজিদ বানাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিচ্ছেন, একজন একজন করে আসছেন। আমি দু চারজন মানুষের কথা আপনাকে বলি। কি হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান সাহাবী, যার নাম মুসলমানদের বাচ্চারা জানে, সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু আনহু।
বিলাল রাদিয়াল্লাহু আনহু তার মাও কৃতদাস, বাবাও কৃতদাস, তাইলে জন্মগতভাবে তিনি কৃতদাস ছিলেন। তার যে মালিক ছিল উমাইয়া ইবনে খালাফ, জালিম একজন মানুষ। বিলাল রাদিয়াল্লাহু চিন্তা করতেন যে মানুষ কিভাবে মানুষের গোলাম হয়, এটি তো বুদ্ধিতে কুলায় না, এটি ভুল। মানুষ কিভাবে নিজের হাতে বানানো মূর্তির পূজা করে, এটি তো ভুল, এটি তো আকলে নেয় না। তাইলে শুদ্ধ কোনটি? কিন্তু যেহেতু বিলাল আল্লাহর নবী নন, তাই তিনি মূর্তি পূজা যে ভুল সেটি জানতেন, শুদ্ধ কোনটি সেটি জানতেন না। যেই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বেলালের মনের মধ্যে জাগলো, আরে এই কথাই তো আমি খুঁজছিলাম এতদিন ধরে। কারণ দুনিয়াতে সব জুলুম নির্যাতনের মূলে কি আছে? যে আমি বড়, সে ছোট। আল্লাহর নবী এসে বলেছেন না, সবাই বরাবর, একমাত্র আল্লাহ বড়। তাহলে তক্তা উল্টে গেছে। তক্তা যদি উল্টে যায় তাহলে মালিক আর গোলামের যে সম্পর্ক সেটি বান্দা আর আল্লাহর সম্পর্ক হয়ে গেছে। মানুষের মধ্যে গোলাম আর মালিকের সম্পর্ক থাকলো না। বিলাল রাদিয়াল্লাহু ইসলাম কবুল করেছেন। কবুল করা মাত্র মক্কার রাস্তায় বিলাল রাদিয়াল্লাহু আনহুর আর্তনাদ চতুর্দিকে গর্জেছে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যার পরনাই অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। কয়েক ধরনের অত্যাচার। একটি অত্যাচার হচ্ছে আগের যুগে কৃতদাসদেরকে তেমন কাপড় চোপড় দেওয়া হতো না, এটি তো বুঝতেই পারছেন। মোটামুটি লজ্জাস্থান ঢাকার জন্য একটি লুঙ্গির মতো। এই অবস্থায় বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর রাত দিন চাবুকের বাড়ি। বিলাল, আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, আবার আমাদের ওই দেবদেবীতে ফিরে আস। বিলাল রাদিয়াল্লাহু আনহুর জবান দিয়ে একটি কথা বের হয়েছে, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক। তিনি আর কিছুই জানতেন না, বড় কোনো আলিমও ছিলেন না। আলিম বলতে আমি আমাদের সাথে কম্পেয়ার করে বলছি না, অন্যান্য সাহাবীদের সাথে কম্পেয়ার করে বলছি। এরপরে শুরু হলো বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হতো মরুভূমিতে। আরবের ওই গরম মরুভূমিতে দুপুরের রোদে কি পরিমাণ গরম থাকে তো বুঝতেই পারছেন। বিলালকে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর তুলে দেওয়া হতো। বলা হতো বিলাল যাও, আল্লাহকে ছাড়া লাগবে না, নবীকেও ছাড়া লাগবে না, ওরা থাকুক, ওদেরকেও বিশ্বাস করো, আমাদেরটাও করো। বিলাল এটাও করেন নাই। এরপরে 3 নম্বর স্তরের নির্যাতন ছিল গলার মধ্যে, কোন বর্ণনায় আছে পায়ের মধ্যে রশি বেঁধে মক্কার রাস্তায় টেনে টেনে নিয়ে যাওয়া হতো। সাহাবীরা বলেছেন যে আমরা মক্কার রাস্তায় বিলালের ছুপ ছুপ রক্ত দেখতে পেতাম। যারা হজ বা উমরা করতে গিয়েছেন, এখনো মক্কার রাস্তাগুলো একটু পাথুরে। মদিনা শরীফ যেরকম সমতল ভূমি, মক্কা শরীফ সমতল ভূমি নয়, একটু পাথুরে। আর ওই সময় রাস্তা তো ভালোভাবে তৈরি হয় নাই, নুড়ি পাথর কাটা কত কিছু ছিল রাস্তায়। ওই সময় খালি গায়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন টানা হতো তখন তার শরীরের অবস্থা কি রকম হতো একটু খেয়াল করেন। এরপরে আরেকটি নির্যাতন শুরু হলো। বিলাল রাদিয়াল্লাহু আনহুর মুনিব যে উমাইয়া, সে মক্কা শরীফের কিছু ছেলেপেলে আছে না, কাজ কাম করে না, লেখাপড়া নাই, সারাদিন রাস্তায় বসে থাকে, মেয়েদেরকে দেখলে শীষ দেয়, ওই টাইপের বখাটে ছেলেদের হাতে ব্লেড দিয়ে দিত। ব্লেড দিয়ে বলতো যে বিলালের সাথে যা ইচ্ছা করো। তারা বিলাল রাদিয়াল্লাহু শরীরে এভাবে কাটতো। এগুলো কি জন্য? বিলাল রাদিয়াল্লাহু চুরি করেছিলেন না ডাকাতি করেছিলেন? না তার যে মালিক, ওই মালিকের মানে পরিবারের সাথে কোনো দুর্ব্যবহার করেছিলেন? কি করেছিলেন? প্রশ্ন তো আসিয়েছি যে হোয়াই বিলাল রাদিয়াল্লাহু কি করেছেন? কিছুই করেন নাই, তিনি তার বিশ্বাসকে পরিবর্তন করেছেন। এই হচ্ছে ঈমান। এমন কি আরেকজন সাহাবী, আপনারা অনেকেই জানেন যে ইসলামের প্রথম শহীদ হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, একজন নারী, এবং তার স্বামী ইয়াসির। এই দুজনের আরেকটি পুত্র ছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। তার চোখের সামনে যখন তার মা বাবাকে নির্যাতন করে আবু জাহেল হত্যা করেছিল শুধুমাত্র ইসলাম কবুলের জন্য, তখন আম্মার রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল মাত্র 15 বছর। একটি 15 বছরের বাচ্চার সামনে
তার মা বাবাকে হত্যা করা হয়েছে, তার মাকে হত্যা করা হয়েছে। আবু জাহেল তার যৌনাঙ্গের মধ্যে, লজ্জাস্থানের মধ্যে একটি বর্ষা বিধে তারপর টান দিয়ে নাড়ি বুড়ি বের করে নিয়ে এসেছে। ওই বাচ্চা ভয়ে বলে দিয়েছেন যে ঠিক আছে, তোমাদের দেবদেবীর প্রতি দেবদেবীকে আমি স্বীকার করে নিলাম, বা প্রশংসা করে এখান থেকে নিজের প্রাণ ছুটকে দিয়েছেন। দৌড়ে এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেঈমান হয়ে গেছি। 15 বছরের বাচ্চা, আমাদের 15 বছরের বাচ্চারা ফেসবুক ছাড়া কিছু জানেই না। চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেঈমান হয়ে গেছি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কিভাবে? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যখন আমার মা বাবাকে আমার সামনে হত্যা করেছে এবং আমার উপর অনবরত জুলুম চলছে, আমি জুলুম সহ্য করতে পারি নাই, এজন্য বাধ্য হয়ে বলে দিয়েছি। আল্লাহর নবী কিছু বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। আয়াতটি এরকম ছিল যে যারা ঈমান আনার পরে কুফরিতে ফিরে যায় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, তবে তারা ব্যতীত যারা প্রাণ বাঁচানোর জন্য বলে দেয় কিন্তু তাদের মন ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তাদের মন ঈমানের উপর মুতমাইন থাকে। এক 15 বছরের বাচ্চার ওযর কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের আয়াত নাযিল করেছেন। কেন করেছেন? ঈমানের জন্য। কেন করেছেন? ঈমানের জন্য। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছাড়িয়ে নিয়ে আসলেন টাকা পয়সা দিয়ে। আল্লাহর নবীর হাতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আমি বিলালকে আপনার হাতে ছেড়ে দিলাম। বিলালকে আমি কিনে এনেছি, কিন্তু আমার নিজের দাস বানানোর জন্য নয়, আল্লাহর জন্য আমি কিনে নিয়ে এসেছি। এই গেল দুইজন সাহাবী। আরেকজনের কথা বলি, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু। তিনিও কৃতদাস। তিনি যে মালিকের অধীনে চাকরি করতেন, চাকরি বলতে তখনকার সময় তো বেচা কিনা হয়ে যেত, প্রপার্টি। ধরেন আপনি বাজার থেকে গিয়ে একটি বকরি কিনে আনলেন, তো ওটি আপনি জবাই করে খাবেন কি দুধ খাবেন ওটি তো আমার বিষয় নয়, আপনার মালিকানায়। তো আগের যুগে মানুষের এরকম মালিকানা থাকতো। তো তার যে মালিক, ওই মালিক ছিল একটি মহিলা। ওই মহিলা তাকে বলল, যখন জানতে পারলো তিনি ইসলাম কবুল করেছেন, তখন তাকে বলেছিল যে আগুন জ্বালাও। তিনি নিজ হাতে আগুন জ্বালিয়েছিলেন। যখন দাউ দাউ করে আগুন জ্বলছে তিনি তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। যখন আগুন নিভে গেল, তো আগুন নিভে যাওয়ার পরে কি হয়? অঙ্গার, জ্বলন্ত লাল অঙ্গার। তখন ওই মহিলা তাকে বলল, কাপড় খুলো। তিনি জানতেন, তিনি কাপড় খুললেন, বলল শুয়ে পড়ো। তিনি জ্বলন্ত অঙ্গারের উপর শুয়ে পড়লেন, পিঠ দিয়ে। চামড়া জলে, চর্বি গলে, এই গলা চর্বিগুলো যখন অঙ্গারের উপর পড়লো তখন অঙ্গার ঠান্ডা হয়েছিল। এবার আমি বলবো না, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, তো আল্লাহকে আলিম ও খাবির বিশ্বাস করে একটি কথা বলুন তো, ইমানের এরকম পরীক্ষা দেয়া লাগলে আমরা কয়জন পাস করতাম? আমি আমাকে সহ জিজ্ঞেস করছি, আমি নিজেকে নিষ্পাপ দাবি করছি না, আল্লাহর কসম, আমি আমাকে সহ আপনাদেরকে বলছি যে ইমানের এইরকম পরীক্ষা দেওয়া লাগলে আমরা কি করতাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কাবা শরীফের পাশে। কয়েকজন সাহাবী আসলেন, শরীরের অবস্থা খারাপ, কাফিররা এত বেশি জুলুম করতেছে। ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? ইলা মাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আর কতদিন সহ্য করব? আল্লাহর নবী বললেন, তোমরা বড় জলদি ধৈর্য হারা হয়ে গিয়েছো। তোমাদের আগে এমনও মুসলিম উম্মত ছিল যাদেরকে ঈমান কবুল করার জন্য দেহের অর্ধেকটুকু মাটির মধ্যে পুঁতে বাকি জ্যান্ত অবস্থায় করাত দিয়ে কেটে 2 টুকরা করা হয়েছে, এরপরও এরা ঈমান ত্যাগ করে নাই। এমন একটি দিন আসবে তোমাদের মাধ্যমে আল্লাহ এই জমিনের রংকে এমন ভাবে পরিবর্তন করবেন যে আরবের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, সানা থেকে হাজরামাউত পর্যন্ত এক মহিলা হেঁটে যাবে, কিন্তু সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। এমন একটি পরিস্থিতি আসবে যে এক সময় ইসলাম এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে বেশি দিন যায় নাই, উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে সারা পৃথিবীতে এই পরিমাণ ন্যায় নীতি কায়েম হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সেই সময়
তখন মক্কার রাস্তায় পা রাখার জায়গা ছিল না। আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ মুসলমানরা, এক সময় তোমরা রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য বিজয় করবে। রোম, পারস্য, এগুলোর নাম আপনারা জানেন না হয়তো। আমেরিকার নাম তো জানেন, রাশিয়ার নাম তো শুনেছেন, চায়নার নাম তো শুনেছেন। বর্তমান যুগে পৃথিবীর বড় বড় তিনটি শক্তি হচ্ছে এরা, আমেরিকা, রাশিয়া, চায়না। যে দিক থেকেই বলুন, অর্থনৈতিক দিক থেকে, পারমাণবিক অস্ত্রের দিক থেকে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের দিক থেকে, গ্লোবাল পলিটিক্সে এরাই পাওয়ারফুল। তৎকালীন যুগে, আল্লাহর নবীর যুগে সবচেয়ে পাওয়ারফুল দুটি শক্তি ছিল রোম সাম্রাজ্য। এগুলো বর্তমান ইউরোপ, মধ্য এশিয়া এবং উত্তর আফ্রিকার কিছু এলাকা নিয়ে রোম সাম্রাজ্য, আর আরেকটি পারস্য সাম্রাজ্য, ইরাক, ইরান, ওই এলাকাগুলো নিয়ে পারস্য সাম্রাজ্য। আমাদের ভারতেও কিছু সাম্রাজ্য ছিল, বাট ওইগুলো এত পাওয়ারফুল নয়। আল্লাহ নবী বলেছেন তোমরা রোম এবং পারস্য বিজয় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 17 বছরের মধ্যে সাহাবীরা তিনটি মহাদেশে ইসলামের বিজয় পতাকা উড়িয়েছেন। 3টি মহাদেশে। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি এসেছে, উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি এসেছে, আমিরুল মুমিনিন, আমরা মুসলমানরা আমাদের 2টি দল একত্রিত হয়ে খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র ভূমি জেরুজালেম, বাইতুল মুকদ্দাসের আশেপাশে আমরা ঘেরাও করেছি। এক দলে আছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আর আরেক দলে আছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গিয়ে জেরুজালেম ঘেরাও করে আসেন। খ্রিস্টানরা শর্ত দিয়েছে যে হে মুসলমানরা, যুদ্ধ করে তোমরা আমাদের কাছ থেকে বাইতুল মুকদ্দাস নিতে পারবে না, কিন্তু হ্যাঁ, তোমাদের খলিফা যিনি, তিনি যদি নিজে এসে আমাদের কাছ থেকে চাবি নিতে চান, আমরা বিনা যুদ্ধে তোমাদের হাতে বাইতুল মুকদ্দাস দিয়ে দেব। এই ঘটনা হিজরি সাল আমার ঠিক মনে পড়ছে না। উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন 13 হিজরিতে, সম্ভবত 14 হিজরির মতো ঘটনা, আর সাল ছিল 638 কিংবা 39, 37 কিংবা 38 খ্রিস্টাব্দ। তো উমর রাদিয়াল্লাহু আনহু তখন কিন্তু পুরো মুসলিম বিশ্বের খলিফা। মুসলিম বিশ্ব বলতে আমাদের বর্তমান মুসলিম বিশ্বের মতো টুকরা টুকরা নয়, সারা মুসলিম বিশ্ব এক খলিফার আন্ডারে ছিল, একটি শক্তি ছিল তখন। মনে করবেন না আমরা সারা জীবনে এরকম লাঠি উষ্টা খেয়ে এসেছি, এক সময় আমরা সবল ছিলাম। কেন দুর্বল হয়েছি জানেন? ওই ইমানের বাতি কমজোর হয়ে যাওয়ার কারণে। ইমানের বাতি কমজোর হয়ে যাওয়ার কারণে উমর রাদিয়াল্লাহু আনহু 3 মহাদেশ জুড়ে যার খেলাফত, তিনি রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। মদিনা শরীফের রাজধানী যাচ্ছেন জেরুজালেম, মদিনা থেকে জেরুজালেম প্রায় 700 কিলোমিটারের মতো। নিজের ব্যক্তিগত কাজে নয়, রাষ্ট্রীয় সফরে। তো রাষ্ট্রের প্রেসিডেন্ট যখন যান, তার সাথে প্রোটোকল থাকে, তার সাথে বিশাল একটি বহর থাকে। উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বহর হচ্ছে একটি উট আর একজন মাত্র খাদিম, একটি উট আর একজন মাত্র খাদিম। যদিও এক উটের উপর 2 জন মানুষ খুব আরামসে বসা যায়, কিন্তু যেহেতু মাত্র একটি উট, তাই এই যে 1 মাসের রাস্তা যাবেন আবার 1 মাসের রাস্তা আসবেন, রাস্তায় খাওয়া দাওয়া করার জন্য যত খাদ্যদ্রব্য এবং পানি সবই উটের উপর উঠিয়ে দিয়েছেন। তো এগুলো উঠিয়ে দিলে তো আর 2 জনের জায়গা থাকে না, একজনের জায়গা। 2 জন উঠলে উটের উপর জুলুম হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু আনহু উটের উপরে, আর তার খাদিম উটের লাগাম ধরে ধরে সামনে চলছে। 7-8 মাইল জায়গা যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন থামাও। থামানো হলো। বেচারা চিন্তা করেছে খলিফা হয়তো নামাজ পড়বেন বা বাথরুমে যাবেন। নামানো হলো। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এবার তুমি গিয়ে উঠো উঠের উপরে, আর আমি লাগাম টেনে নিয়ে যাব। খাদিম অবাক, কি বলেন আপনি? আপনি কেন আমাকে লাগাম টেনে নিয়ে যাবেন? উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে তুমি যদি আমার লাগাম, আমার উটের বোঝা বহন করতে চাও, তাইলে ওয়াদা দাও যে কিয়ামতের দিনে তুমি আমার বোঝা বহন করবে। যদি সেদিন করার ওয়াদা দিয়ে দাও তাইলে আজকে করবে, আর সেদিন যদি আমাকেই আমারটা টানতে হয় তাহলে আজকেও আমি আমারটাই টানব।
আমি আজকে শুধুই ইমানের গল্প করছি, আমি আমলের কোনো কথাই বলবো না আজকে, শুধু ইমানের কথা। এরপরে চিন্তা করে দেখবেন যে আমাদের ইমানটা কোন লেভেলের ইমান। এরপরে আল্লাহর কাছে হাত উঠাবেন। আমরা তো হাত উঠাই, দোয়াও দেই, কিন্তু ফিরে আসে না কিছুই। কিভাবে আসবে? যাওয়ার জন্য যে ফোর্স, যে শক্তি দরকার, ইমান ওটি আমাদের কমজোর। বুঝতে পেরেছেন কাহিনী কোন জায়গায়? উমর রাদিয়াল্লাহু আনহু উটের লাগাম ধরে যাচ্ছেন, খাদিম উটের উপরে যাচ্ছে। এবার এরকম পাল্টাপাল্টি করে গিয়ে যখন বাইতুল মুকাদ্দাস জেরুজালেম শহরের নিকটে পৌঁছালেন, তখন মুসলিম সেনাবাহিনীর প্রধান দৌড়ে আসলেন খলিফাকে ওয়েলকাম করার জন্য। দৌড়ে এসে দেখেন অবস্থা বেগতিক। পালা অনুযায়ী উমর রাদিয়াল্লাহু আনহু উটের নিচে, খাদিম উটের উপরে। তার মধ্যে রাস্তায় কোন জায়গায় কাদা ছিল, তাই স্যান্ডেল খুলে হাতে নিয়ে নিয়েছেন। আর আমরা সবাই জানি উমর রাদিয়াল্লাহু আনহুর কাপড় চোপড় মাত্র 2-1টি ছিল, ওগুলো ছিঁড়ে গেলে তালি দিয়ে ওগুলোই পরতেন। আমরা সিরাতের কিতাবে এই কথাগুলো অনেকবার পেয়েছি। এবার অবস্থাটা হচ্ছে এরকম, যাকে পুরো মুসলিম বিশ্বের খলিফা, আধুনিক টার্মে যদি বলি প্রেসিডেন্ট বানিয়ে আমরা খ্রিস্টানদের সামনে উপস্থাপন করব, তার অবস্থা হচ্ছে ছেঁড়া ফাটা তালি দেওয়া একটি কাপড় পরা, একটি উট, খাদিম উটের উপরে, খলিফা উটের নিচে, এক হাতে উটের লাগাম ধরা আর এক হাতে স্যান্ডেল খুলে আছে। এবার মুসলমানরা দেখে লজ্জা পেয়ে গেল না? তো তারা আরজ করল যে খলিফা দেখেন, এটি হচ্ছে খ্রিস্টানদের এলাকা, খ্রিস্টানরা খুব স্টাইলিশ, স্যুট বুট টাই টুই পরে একটু সফিস্টিকেটেড, তাই না? তো আপনি যদি ফকিরের মতো যান তাহলে তো আমাদের ইজ্জতের 12টা বেজে যাবে। আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন। ওই খাদিম বেচারাও হাত জুড়ে বলছে যে এখন আর বাদ দেন, এখন আপনি উপরে চলে আসেন, আমি নিচে নেমে যাই। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, দাউরু দাউরুক, পালা তোমার, তুমি উপরে থাকবে, কোনো কথা নাই, আইন আইন। মুসলমানরা হাত জুড়ে দিয়েছেন যে একটু নিজেকে পরিবর্তন করে একটু ঠাটবাট নিয়ে ঢুকুন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি, তোমরা কেন আমাকে বলছো আমার পোশাক আশাক আর সাথের ঘোড়ার উটের বহর পরিবর্তন করে নিজেকে ফিটফাট টিপটপ করে ওখানে ঢুকবো? নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন। আমাদের ইজ্জত আমাদের কাপড়ে নয়, গাড়ি ঘোড়ার বহরে নয়, আমাদের ইজ্জত আমাদের ঠাটবাটের মধ্যে নয়। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন। এই হচ্ছে, এরাই প্রকৃতপক্ষে দ্বীনকে কায়েম করেছিলেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, দীনান কিয়ামান, এই দ্বীন অত্যন্ত দৃঢ়। এই দ্বীনকে আমরা দৃঢ় করি নাই, আমরা তো ওদের পরিশ্রমের ফলাফল ভোগ করছি। দ্বীনকে দৃঢ় থেকে দৃঢ়তরে এই দুনিয়ার জমিনে স্থাপিত করে গিয়েছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এই যে ঈমানের জন্য আল্লাহর জন্য পরীক্ষা দেওয়ার একটি জজবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম নির্যাতন যদি বেশি বেড়ে যায় তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। এক দল আফ্রিকায় হিজরত করেছেন, আল্লাহর নবী নিজে করেন নাই। এরপরে আরো অনেক দিন গেছে, যতদিন পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব জীবিত ছিলেন, আল্লাহর নবীকে কেউ সরাসরি হাত দিয়ে আঘাত করার সাহস পায় নাই, কারণ একটি প্রোটেকশন। আবু তালিব যখন ইন্তেকাল করলেন তখন থেকে হাত দিয়ে নির্যাতন শুরু। দুটি ঘটনা আপনাকে বলি, একটির রেফারেন্স তো কুরআন শরীফেই এসেছে। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, আবু জাহেল পেছন থেকে গেল এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় যে চাদর, সেটি চাদর তার গলার মধ্যে পেঁচিয়ে জোরে করে টান দিয়ে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করেছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন দৌড়ে। আল্লাহর নবীর সাথে ছিলেন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, কিন্তু তিনি অত্যন্ত গরীব এবং কমজোর। সেই সমাজে গরীব কমজোরের কোনো দামই ছিল না।
তিনি যদি এগিয়ে যান তাকে তারা হত্যা করতেও পিছপা হবে না। তাই তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনলেন, কারণ আবু বকর একজন ইজ্জতদার মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন যে তোমরা কি উনাকে এজন্যই মেরে ফেলবে যে উনি বলেছেন আল্লাহ আমার রব, এতটুকু কথা বলার জন্য মেরে ফেলবে? আল্লাহ আবু বকরের কথাকে কোট করে কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, হুবহু যে কথাটি আবু বকর বলেছেন আল্লাহ সেম কথা বলে কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। এদের শান ছিল এরকম, ইমানের কারণে এদের মর্যাদা ছিল এরকম, এরা কথা আগে বলতেন, কোরআনের আয়াত পড়ে এদের সমর্থনে নাযিল হতো। উমর রাদিয়াল্লাহু আনহু এরকম অসংখ্য বার হয়েছে, একটি কথা আগে বলে দিয়েছেন, তিনি কথা আগে বলে দিয়েছেন, পরে তার কথার উপর আল্লাহ সমর্থন করে কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকেই হিজরত করেছেন, কেউ আবিসিনিয়ায়, কেউ মদিনায়, আমি কি করব? আল্লাহর নবী বললেন, না, আমার হিজরত করা লাগবে। এবং আবু বকর জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সময় কি আমি আপনার সঙ্গী হতে পারবো? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আমি চাই আবু বকর আমার হিজরতের সময় তুমি আমার সঙ্গী হও। একদিন হিজরতের আদেশ চলে আসলো, বের হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এদের ঈমানের জোরটা দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বের হলেন, সেই দিন কাফিররা চিন্তা করলো যে অনেক হয়েছে, এবার একটি হেস্ত নেস্ত করতে হবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে আমরা আটকাতে পারছি না। কি করা যায়? চলো তাকে বন্দী করে ফেলি। তো বাকিরা বলল যে বন্দী করে কি আওয়াজ আটকানো যাবে? বন্দী করে আওয়াজ আটকানো যায় না। কেউ বলল চলো আমরা নির্বাসন দিয়ে দেই, মক্কা থেকে বের করে দেই। অন্যরা বলল উনাকে মক্কা থেকে বের করলে উনি আরো শক্তি নিয়ে পরে চলে আসবেন। ইবলিস তখন মানুষের বেশে এসে বলল এমন একটি কথা, যে কথা মানুষের মুখ দিয়ে বের হবে না। ইবলিস পরামর্শ দিল চলো তাকে হত্যা করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চিন্তা করা হলো। মক্কার প্রত্যেকটি গোত্র থেকে এক একজন যুবক খোলা তরবারি হাতে আল্লাহর নবীর ঘর ঘেরাও করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, আলী, আমার হাতে ওই মক্কার মানুষের কিছু আমানত রয়েছে, ওই আমানতগুলো ওদের কাছে পৌঁছে দিয়ে এরপরে তুমি আমার কাছে আসবে, আমি মদিনায় চলে যাচ্ছি। কাদের আমানত? ওই যারা মারার জন্য, হত্যা করার জন্য ঘরের বাইরে খোলা তরবারি হাতে দাঁড়িয়ে আছে, এরাও এতটুকু বিশ্বাস করতে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমানতদার, আল্লাহর নবীকে এরা হত্যা করতে এসেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের আমানতের কথা খেয়াল করছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর ঈমান দেখুন। আলী রাদিয়াল্লাহু আনহুর ঈমান এরকম, তিনি চিন্তা করেছেন আল্লাহর নবী আমাকে বলেছেন আমানতগুলো দিয়ে তারপরে তার কাছে যাব, অতএব আমাকে কেউ মারতে পারবে না। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর পরে আল্লাহর নবীর বিছানায় শুয়ে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরোবেন, এই সময় শুনেন যে ঘরের বাইরে কাফিররা এসে ঘেরাও করেছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা পড়ুন। সূরা ফাতিহা পড়ে এক মুষ্টি বালু হাতে নিন। আল্লাহ নবী এক মুষ্টি বালু হাতে নিলেন, পড়লেন, শাহাতিল ওযুহ, তোমাদের মুখে মাটি লাগুক, তোমাদের মুখ ধ্বংস হোক। নিক্ষেপ করলেন, নিক্ষেপ করেছেন সামনের দিকে। রব্বুল আলামিন ওই বালুকণাগুলোকে সমস্ত কাফির যে যেখানে ছিল সবার চোখে ঢুকিয়ে দিয়েছেন। এরা চোখ কচলাতে লাগলো, আমার নবী মধ্যখান দিয়ে বেরিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যখন মক্কা শরীফ থেকে বেরিয়ে যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কার দিকে ফিরে তাকিয়েছেন এবং চোখ দিয়ে পানি পড়েছে। বলেছেন, হে আমার প্রিয় জন্মভূমি, আমি তোমাকে বড় ভালোবাসি। যদি তোমার সন্তানরা আমাকে বাধ্য না করত, হে আমার জন্মভূমি, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। হে আমার জন্মভূমি, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। দুটা প্রশ্ন করি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কার জমিনে কোনো অপরিচিত অখ্যাত মানুষ ছিলেন? তিনি আব্দুল মুত্তালিবের নাতি ছিলেন। আব্দুল মুত্তালিব মক্কার সবচেয়ে সম্মানী মানুষ, মানে বুঝতে যাচ্ছি কোনো হ্যানত্যান কেউ নয়, সম্মানী। ইসলাম আসার আগেই মক্কার কুরাইশরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়ে রেখেছিল। আস-সাদিকুল আমিন। যখন কাবা শরীফ নতুন করে তৈরি হচ্ছিল, কাবা শরীফে
হাজারে আসওয়াদ পাথর কে প্রতিস্থাপন করবে, এটি নিয়ে ঝগড়া। আল্লাহর নবী চাদর বিছিয়েছেন, চাদরের মধ্যে হাজারে আসওয়াদ নিয়েছেন, সবাইকে বলেছেন প্রত্যেকটি গোত্র থেকে এক একজন আসো, ধরো। সবাই ধরেছে। চাদরের মধ্যে হাজারে আসওয়াদ পাথর নিয়ে কাবা শরীফের পাশে গেছে। আল্লাহর নবী নিজের হাতে কাবা শরীফে হাজারে আসওয়াদ পাথর পুঁতে দিয়েছেন। কেউ ঝগড়া করে নাই তুমি কেন, কারণ তুমিই তো করবে, তোমাকে তো আমরা মান্য করি, তোমাকে তো সম্মান করি। বুঝাতে চাচ্ছি এটি, আল্লাহর নবী মক্কার জমিনে কোনো অখ্যাত, অপরিচিত বা অসম্মানী মানুষ ছিলেন না। কিন্তু কি জন্য? আপনারা অনেক সময় বলেন না যে রাসূলের জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, বলেন না এই কথাগুলো? যদিও এটা কোনো হাদিস নয়, কিন্তু অনেকেই বলেন। তাইলে আমাকে বলেন, যার জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন বা পুরো সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, যার ওসিলায় এমন একটি দিন গিয়েছে যে তাকে নিজের জন্মভূমি ছেড়ে যেতে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে কেন? তিনি কি অপরাধ করেছেন? আমার নবী কি অপরাধ করেছিলেন? ঈমান, এর নাম ঈমান। এই যে পরীক্ষা তিনি দিচ্ছেন, এই পরীক্ষার নাম হচ্ছে ঈমান। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা, পুরো পা মাটিতে দাবিয়ে হাঁটবেন না, চিহ্ন পড়ে যাবে, কাফিররা সহজেই সন্ধান পেয়ে যাবে, পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটুন। এমন একটি রাত গিয়েছে এই দুনিয়াতে যে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ পুরো পা মাটিতে দাবিয়ে হাঁটতে পারেননি, আঙ্গুলের উপর ভর করে চলেছেন। কি জন্য? ঈমানের জন্য। আমি বললাম না আজকে শুধু ঈমানের গল্প বলবো, বুঝে নেবেন যে ঈমান কাকে বলে। এবার আমাকে বলুন, মক্কা শরীফে এই যে 100 থেকে 150 জন সাহাবী যারা এত জুলুম নির্যাতন সহ্য করেছেন, তাদের কি হাত ছিল না? হাত তো ছিল। হ্যাঁ, আমি মানছি 10-15 হাজার মানুষের সামনে 150 মানুষ কিছুই না, কিন্তু একটি বিড়ালকেও যখন আপনি মারতে যাবেন আর বিড়াল বুঝতে পারবে যে তার আর উপায় নেই, তখন সে সর্বশক্তি দিয়ে আপনার উপর হামলা করবে, করবে কিনা? যত ছোট্ট প্রাণী হোক, যখন বুঝবে মরে যাচ্ছি, তখন 2-4 জনকে নিয়েই মরবে, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদেশ দিতেন, মক্কায় সাহাবায়ে কেরাম 2-4টা কাফিরকে নিয়ে মরতে পারতেন না? পারতেন কিনা? কিন্তু দেন নাই। কেন দেন নাই? আল্লাহ নিজে হাত বেঁধে রেখেছেন। কুফু আইদিয়াকুম, তোমাদের হাত বেঁধে রাখো। মক্কা শরীফে আল্লাহ একটিবারও কাউকে প্রতিঘাত করার আদেশ দেন নাই, কারণ এখনো দাওয়াতের পর্যায় চলছে। দাওয়াত যখন দিচ্ছ ইসলামের, তখন হাত চালানো যাবে না। উত্তম কথার মাধ্যমে দাওয়াত দিতে হবে, যে যেটি বলবে সবর করতে হবে। কেন? কারণ পরে আরেকটি পর্যায়ে আসবে, তখন আমি আল্লাহ হাত খুলে দেব, তখন হাত খুলে দেব। এখন হাত খোলা যাবে না। এখন মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছ, হাত খোলা যাবে না, কটু ভাষা ব্যবহার করা যাবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দাও হিকমতের সাথে, হিকমতের সাথে, উত্তম ওয়াজের মাধ্যমে। আর যদি বিতর্ক করতেই হয়, তবুও সুন্দর করে বিতর্ক করো, গালাগালিতে যেও না। আর হাত তোলার তো প্রশ্নই আসে না। কুফু আইদিয়াকুম, হাত বেঁধে রাখো। কেন হাত বেঁধে রাখো? কারণ এখন তুমি দাওয়াত দিচ্ছ ইসলামের, মানুষ তো একসাথে সবাই আসে নাই। এমন নয় যে দাওয়াত দিয়েছেন আমার নবী আর ওয়ারা আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সব মানুষ দলে দলে চলে এসেছে। এটি তো অনেক পরের কথা। কিন্তু মক্কায় যে দাওয়াত দিয়েছেন, ওই সময় সবর করার আদেশ। আল্লাহর নবী সবর করেছেন, সাহাবীরা সবর করেছেন। যখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হচ্ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন। তারা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী কি দেখছেন না? আর আপনার শুনেই কষ্ট লাগছে। আল্লাহর নবী তার সাহাবীদের এই অবস্থা দেখে কষ্ট পান নাই? পেয়েছেন। এবং বলেছেন, ইসবিরু আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, হে ইয়াসির, সুমাইয়া, আম্মার, সবর করো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করে যাচ্ছি। এখন আমি আর কিছু দুনিয়াতে তোমাদের জন্য ওয়াদা করতে পারছি না, কিন্তু জান্নাত তো আল্লাহ আমাকে দিয়েছেন, সেটির ওয়াদা তোমাকে করে যাচ্ছি। যেই মাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়েছেন,
পুরো বিষয়টা পাল্টে গিয়েছে। কিভাবে? আল্লাহ তখন আদেশ দিয়েছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে এই মক্কার জমিনে 13টা বছর অকথ্য জুলুম নির্যাতন করা হয়েছে, এই মজলুম মুসলমানদেরকে আমি আল্লাহ জিহাদের অনুমতি দিয়ে দিলাম। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আর জেনে রাখো তাদেরকে, আমার মুসলিম বান্দাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। জিহাদ হলো, বদরের যুদ্ধ হলো, উহুদ হলো, খন্দকের যুদ্ধ হলো, এই তিনটাই মক্কার কুরাইশদের সাথে। তারা বারবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে এসেছিল, পারে নাই। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়েছেন, বদরের ময়দানে, বদর যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছেন। যুদ্ধ করার নিয়ত ছিল না, নিয়ত ছিল মক্কার কুরাইশদের একটি ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে ব্যবসা করে মক্কায় যাচ্ছে, যে কাফেলায় মুসলমানদের ফেলে আসা সম্পদ আছে। আল্লাহ নবী বলছেন যে এখন আমরা কাফিরদেরকে আর এত ফ্রি অ্যাক্সেস দেব না, যেতে আসতে আমাদেরকে বলে যেতে হবে। আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছো, এখন যেতে আসতে আমাদেরকে বলে যেতে হবে। ওদের পথ আটকানোর জন্য গিয়েছেন, ওরা অন্য পথে মক্কায় চলে গিয়েছে। সংবাদ পেয়ে আবু জাহেল 1000 সৈন্যের একটি বিশাল বাহিনী নিয়ে বদরের ময়দানে উপস্থিত। আল্লাহর নবীর সাথে মাত্র 313 জন মানুষ, অর্ধেকের কাছে অস্ত্র নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, হে আমার সাহাবীরা, আমরা এসেছিলাম আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে আটকানোর জন্য, সেটি তো হয় নাই। এখন আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যের বিশাল অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী আমাদের সামনে উপস্থিত, আমি কি জিহাদ করব? আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে যে আদেশ দিয়েছেন সেটি আপনি করুন, আমরা সর্বদা আপনার সাথে আছি। আল্লাহর নবী বলেছেন, বসে যাও। আবার প্রশ্ন করেছেন, সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিজ্ঞাসা করার কি দরকার, আপনি যা করবেন আমরা আপনার সাথে আছি। আল্লাহ নবী বলেন, বসো। 3 নম্বর বার একই প্রশ্ন করলেন যে আমরা কি করব, জিহাদ করব? মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি কেন জিজ্ঞেস করছেন? আমরা তো মুসার উম্মত নই, আমরা মুসা আলাইহিস ইসলামের উম্মত নই। মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। তারা জবাব দিয়েছিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করে আসো, আমরা এখানে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসার উম্মত নই, আমরা মুহাম্মাদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে বারকুল গামাদ পর্যন্ত নিয়ে যান, আমরা সেখানেও আপনার সাথে যেতে রাজি আছি। আল্লাহর নবী বললেন, বসো। 4 নম্বর বার একই প্রশ্ন করলেন। তখন সাহাবীরা বুঝতে পারলেন কোনো একটি ভুল হয়েছে, কারণ 3 বার প্রশ্ন করা মানা যায়, একই প্রশ্ন, কেউ তো উল্টা উত্তর দেও নাই, 4 নম্বর বার করার কি যুক্তি? সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন যে আমরা কোনো ভুল করছি নাকি। একজন সাহাবী বিষয়টা বুঝতে পারলেন, সাইয়্যিদুনা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, মদিনার আনসার সাহাবীদের প্রধান, যিনি মদিনার সাহাবীদের প্রধান, তিনি দাঁড়িয়ে বললেন, কাআন্নাকা তা'নিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সম্ভবত আমাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করছেন। কারণ কি? আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে 3টি ভাগ রয়েছে। এক ভাগ যারা মক্কায় ইসলাম কবুল করেছে, ইসলামের জন্য জুলুম নির্যাতন সহ্য করে, অলরেডি আল্লাহকে ঈমানের পরীক্ষায় পাশ করে আল্লাহকে নিজেদের হকিকত দেখিয়ে এরপরে আল্লাহর নবীর সাথে ঘর বাড়ি ত্যাগ করে এসেছে। এদের তো পরীক্ষা হয়ে গেছে। একদল মদিনার মানুষ, মক্কা থেকে যারা ঘর বাড়ি ছেড়ে এসেছে, মদিনার আনসার সাহাবীরা এদেরকে বুক পেতে আপন করে নিয়েছে। মক্কা থেকে যারা এসেছেন এদেরকে বলা হয় মুহাজির, মদিনায় যারা মুসলমানদেরকে বরণ করেছেন এদেরকে বলা হয় আনসার। আর 3 নম্বর হচ্ছে যারা মাক্কিও নয়, মাদানিও নয়, পরে শেষ দিকে এসে ইসলাম কবুল করেছেন অন্যান্য জায়গা থেকে। তো মদিনার আনসার সাহাবীদের প্রধান যিনি সাদ ইবনে মুআজ, তিনি দাঁড়িয়ে বললেন, কাআন্নাকা তা'নিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সম্ভবত আমাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করছেন। কারণ এর আগে আপনি 3 বার প্রশ্ন করেছেন, 3 বার জবাব দিয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছেন, তিনিও মক্কার সাহাবী, মক্কায় আপনার সাথে তিনি মক্কা থেকেই এসেছেন।
2 নম্বরে কে? উমর, তিনিও মক্কি। 3 নম্বরে মিকদাদ, তিনিও মক্কি। তো মক্কার সাহাবীরা হা বলবেন না তো কি বলবেন? এরা তো আপনার সাথেই ছিলেন, সাথেই আছেন, সাথেই থাকবেন। কিন্তু মদিনার সাহাবীদের সাথে আল্লাহর নবীর একটি চুক্তি ছিল। চুক্তিটা এরকম যে মদিনায় প্রবেশ করে যদি কোনো শত্রু আক্রমণ করে তাইলে মদিনার মানুষ আল্লাহর নবীকে রক্ষা করবেন। এখন তো মদিনায় কেউ হামলা করে নাই, আল্লাহর নবী নিজেই বেরিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই চাইছেন যে মদিনার মানুষদেরকে একবার জিজ্ঞেস করে দেখি, শর্তের অধীনে তো তাদেরকে আমার সাহায্য করা লাগবে না, তারা মুক্ত, তবুও তারা আমাকে সাহায্য করে কিনা। আমার নবীর মধ্যে এত বিবেক ছিল, এত মরুয়ত ছিল, নইলে নবী আদেশ দিলে কি মক্কি কি মদনী কোনো কারো ছুটে যাওয়ার সুযোগ ছিল? কিন্তু আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, হে মদিনার সাহাবীরা, তোমাদের সাথে আমার চুক্তি যেটি ছিল তোমরা এখন এই চুক্তির মধ্যে নয়, চুক্তির বাইরে। তোমরা চাইলে জিহাদ করতেও পারো, চাইলে চলে যেতেও পারো। এবার তোমরা বলো তোমরা কি জিহাদ করবে? সাদ ইবনে মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুলে যান আপনার সাথে আমাদের কি চুক্তি, ওই চুক্তিতে কি কি শর্ত ছিল। ইন্না আমান্না বিকা সাদ্দাকনাকা, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনাকে আল্লাহর নবী বলে স্বীকার করে নিয়েছি, আপনাকে সত্যায়ন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে আদেশ দেন আমরা আপনার প্রত্যেকটি আদেশ মানব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ এই মদিনার আনসারদের মাধ্যমে আপনার চোখে শান্তি দান করবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? এই হচ্ছে ঈমানের গল্প। আমি আপনাদেরকে ঈমানের গল্প বলছি, বেশিক্ষণ কথা বলবো না, অতিথিও চলে আসছেন, শেষ করে ফেলবো। কিন্তু এই যে ঈমানের গল্পগুলো, এগুলো যদি আমাদেরকে নাড়া না দেয় তাহলে বুঝতে হবে আমি যে আয়াত পড়ে বক্তব্য শুরু করেছিলাম, আল্লাহ তার নবীকে শিখিয়ে দিচ্ছেন, কুল, আপনি বলুন, ইন্না সলাথি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার যাবতীয় ত্যাগ এবং কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এবার আমি আপনাকে প্রশ্ন করি, আপনি আল্লাহর জন্য আজ পর্যন্ত কি কি ত্যাগ করেছেন? আমাকে একটু লিস্ট দেন। আল্লাহর জন্য এখন পর্যন্ত আপনি কি কি ত্যাগ স্বীকার করেছেন? ত্যাগ স্বীকার করা তো বাদ দেন, আল্লাহর জন্য বিনা ভয়ে, কাউকে না ভয় পেয়ে নির্ভয়ে হক কথা যেখানে বললে মায়ের খাওয়ার সম্ভাবনা, সেই জায়গায় হক কথা বলে এসেছেন, এরকম খুঁজলেও খুব কম পাওয়া যাবে আমাদের মধ্যে, তাই না? তাইলে এবার দেখুন, আল্লাহ যে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত শিখিয়ে দিয়েছেন। আমরা কি এই আয়াতের মধ্যে পড়ি? আমার তো মনে হয় না। যদি পড়তাম তাহলে এত জীবন ধরে ওয়াজ হচ্ছে আমাদের দেশে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ পাক্কা নামাজি হয়ে যেত। কিন্তু আমাদের দেশের মানুষ এখনো অর্ধেক মানুষ নামাজই শিখে নাই। তো আমাদের জীবন তো আমরা শুধু বলি আল্লাহর জন্য, কিন্তু আসলে তো আমাদের জীবনটি আমরা আল্লাহর জন্য দিতে পারি নাই। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের বসত বাড়ি ত্যাগ করে মদিনায় গিয়েছিলেন। আমরা নিজেদের চাকরিটি ছাড়তে রাজি আছি? আল্লাহে একজন মানুষও রাজি হবেন না, কেউ রাজি হবেন না, কিছুই আমরা রাজি হব না। আর তাইলে আমরা করলামটা কি? আমি প্রশ্নটা করছি, আমরা করলামটা কি আসলে? আমাদের এই যে কথাগুলো, এই ওয়াজ মাহফিলগুলো, আমি বিশ্বাস করে আপনাদেরকে একটা কথা বলি, আমি বেশি দিন নেওয়াতে 3 বছর থেকে ওয়াজ করছি। এখানে অনেকেই আছেন যারা আমার ওয়াজ আগেও শুনেছেন। হ্যাঁ, আমি খুব ভালো বক্তা নই, কিন্তু তবুও বলি কথা, এবং ধীরে ধীরে আমি ওয়াদা করে ফেলছি, মানে এখনো পুরোপুরি পাক্কা ওয়াদা করি নাই যে আর ওয়াজ করব না, কারণ কোনো ফায়দা হচ্ছে না। বেশিরভাগ মানুষ ওয়াজে আসে এক তো মুখ দেখার জন্য, আরো কিছু আসে পাপ খাওয়ানোর জন্য। পাপ খাওয়ানো বুঝেন? হিন্দু ধর্মে যখন তারা খুব বেশি পাপ করে তখন ব্রাহ্মণকে ঘরে নিয়ে যায়, ব্রাহ্মণ গিয়ে ঘরে পূজা করে সবগুলো পাপ খেয়ে আসেন। তো আপনারাও চিন্তা করেছেন যে অনেক পাপ করে ফেলেছি, ফুলতলি সাহেবের নাতিকে নিয়ে আসে, তিনি সব পাপ খেয়ে চলে যাবেন।
বেশিরভাগ মানুষ আনে পাপ খাওয়ানোর জন্য, আরো কিছু ওই যে ফুটু দেওয়ানোর জন্য। কথা যেগুলো বলি এগুলো বেশিরভাগই বাধ্য হয়ে শুনেন। আল্লাহ আমার মধ্যে এই মিজাজ দিয়েছেন, আমি মিষ্টি কথা বলতেই পারি না, সবসময় তিতা কথা বলি। এই ধরেন আজকে যদি আমি ওইখানে দুটো লাফ দিতাম, ওয়াল্লাহি স্টেজে মানুষ জায়গা হতো না, প্যান্ডেলে। কিন্তু বলছি ভয়ের কথা, বলছি আল্লাহর কাছে গিয়ে জবাবদিহির কথা। বেশিরভাগের মুখের হাওয়া উড়ে গেছে, বুঝতে পারছি। হ্যাঁ, আপনাদেরকে খুশি করার জন্য আল্লাহর কসম আমি আসিও নাই, এসেছি খুশা দেওয়ার জন্য। আমি এসেছি এখানে আপনাদেরকে খুশা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শুধু মিষ্টি কথা বলার জন্য পাঠান নাই। আমি নবীর গোলাম, শুধু মিষ্টি কথা কিভাবে বলবো বলেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে। শুধু জান্নাতের মিষ্টি মিষ্টি কথায় হবে না রে ভাই। আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে না। গত 3 বছরে আমি শত শত জায়গায় ওয়াজে গিয়েছি, খুব কম জায়গায় খুব কম মানুষের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। এখনো পর্যন্ত মানুষকে এতটুকু বুঝাতে পারি নাই যে আমরা মুখে মুখে যে ইমানের দাবি করি, ওই ইমানটা এখনো পর্যন্ত আমাদের কলবে গিয়ে পড়ে নাই। কলবে গিয়ে না পড়া পর্যন্ত ওই মুখের ইমান দিয়ে দুনিয়ার সব মানুষকে আমি বোকা বানাতে পারবো, এমনকি 2 কাঁধের 2 ফেরেশতাকেও হয়তো বোকা বানিয়ে দেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বোকা বানাতে পারবো না। কিয়ামতের দিন ওই ইমানকে আল্লাহ ছুঁড়ে ইমান সহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এখনো বুঝাতে পারি নাই এই ইমানের কথা। আমল তো আচ্ছা, আমল কমজোর আর আমল সামান্য বেশ কম হলে তবুও তো ঠিক আছে, আমলের জন্য এত চিৎকার করার দরকার নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। কিন্তু ইমানটাও যেন যদি এখনো পর্যন্ত পাকাপোক্ত না হয়, শুধু আপনাদেরকে বলছি না, বড় বড়দেরকেও বলছি, যারা কথাগুলো বুঝতে পারছেন শুনে নিন, যারা আমার কথাগুলো এখনো বুঝতে পারছেন না বাদ দেন, পরের বক্তার ওয়াজ শুনবেন। আমি বলছি যারা বুঝতে পারছেন, বিষয়টা হচ্ছে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে মক্কার গ্রামের লোকজন, যারা গ্রাম্য একবারে মদিনার মক্কার গ্রামের লোকজন দাবি করত, ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইন যারা আর গ্রাম্য বেদুইনেরা এসে বলতো যে নবী আমরা ঈমানদার হয়ে গেছি, দাবি করতো যে আমরা ঈমানদার হয়ে গেছি। আল্লাহ বলেছেন যে কুল লাম তুমিনু, আপনি বলে দিন তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং এটি বলো যে আমরা ইসলাম কবুল করেছি, মুসলমান হয়ে গেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরের মধ্যে প্রবেশ করতে পারে নাই। যদি ঈমান অন্তরের মধ্যে প্রবেশ করে পারতো, তাহলে তোমরা বিলালের মতো তোমাদের মধ্যে ঈমানের রং পাওয়া যেত। ঈমানের রঙের একটি গল্প বলি আপনাদেরকে। এই গল্পটি রয়েছে সহিহ বুখারী শরীফে। বুখারী শরীফের নাম শুনেছেন? আমাদের আহলে সুন্নতের সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব। এই গল্পটি আরো রয়েছে সহিহ মুসলিম শরীফে। এই গল্পটি আরো রয়েছে সুনানে আবি দাউদে। এই গল্পটি আরো রয়েছে সুনান আত-তিরমিজিতে। এই গল্পটি আরো রয়েছে সুনান ইবনে মাজাহ। এই গল্পটি আরো রয়েছে তাফসীর ইবনে কাসিরে। এই গল্পটি আরো রয়েছে তাফসীর তাবারিতে। বাদ গেল কিছু, বড় বড় তাফসীর এবং হাদিসের কিতাব বলে দিয়েছে সবগুলাতেই এই গল্প রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নতুন করে ওহী নাযিল করেছেন, নতুন আয়াত দিয়েছেন। আপনারা জানেন আল্লাহর নবীর প্রতি কুরআন তো একবারে নাযিল হয় নাই, সময়ে সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে 23 বছরে কুরআন নাযিল হয়েছে কমপ্লিট। জিবরাইল এসে আল্লাহর নবীর কাছে আয়াত দিলেন, দিয়ে বিদায় নিলেন। আয়াত যখন নাজিল হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লেখক সাহাবী যারা, এদেরকে ডাকতেন এবং ওহী লিখে রাখতে বলতেন। আল্লাহর নবী ডাক দিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে, ডেকে নিয়ে আসলেন এবং বললেন, তুমি লেখো, আল্লাহ আমাকে ওহী দিয়েছেন, তুমি লেখো। কি লিখবে? লিখো, লা ইয়াস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। মুমিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে আর যারা আল্লাহর রাস্তায় জানমাল কুরবান করে জিহাদ করে, এরা এক বরাবর হতে পারে না। তুমি লিখো।
উনি লিখবেন, এইমাত্র একটি আওয়াজ শোনা গেল পেছন থেকে, কষ্ট সহিষ্ণু একটি কণ্ঠ, আল্লাহর নবীর অন্ধ সাহাবী সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু পেছন থেকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় সাধ ছিল আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দেব, আল্লাহর রাস্তায় জিহাদ করব, কিন্তু আমি তো অন্ধ। অন্ধের জন্য জিহাদ করা একটি অক্ষমতা, তাইলে আমার জন্য কি থাকলো? আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা ঘরে বসে আছে আর যারা আল্লাহর রাস্তায় জানমাল কুরবান করে জিহাদ করছে, এরা এক বরাবর নয়। আমার বড় সাধ ছিল, কিন্তু সাধ্য আমার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে কোন ধরনের সান্ত্বনার বাক্য শোনাতে চাইলেন, শোনানো শুরু করবেন, এর আগে আবার জিবরাইল এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগের আয়াতটিকে পরিবর্তন করে দিয়েছেন। এখনকার আয়াত হচ্ছে, লা ইয়াস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আগের আয়াতের সাথে তিনটি শব্দ যুক্ত হয়েছে। আগের আয়াত ছিল, যারা মুমিনদের মধ্যে ঘরে বসে থাকে আর যারা আল্লাহর রাস্তায় জানমাল কুরবান করে জিহাদ করে, এরা সমান নয়। এখন হুবহু আয়াত ঠিক আছে, সাথে তিনটি শব্দ যুক্ত হয়েছে, তবে তারা ব্যতীত যারা শারীরিকভাবে অক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহর এক অন্ধ বান্দা, এক অক্ষম বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করার সাধ জেগেছিল, কিন্তু সাধ্য ছিল না। আল্লাহ তার নিজের পাঠানো কালামকে পরিবর্তন করে তার ওই বান্দার ওজরকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবেন। আপনি আল্লাহর হয়ে গেলে আল্লাহ আপনার হয়ে যাবেন। এক অন্ধ সাহাবী। আরেকজনের কথা বলি, এই যে সাহাবীর নাম বললাম, নাম মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আরেকজন ব্যক্তি যার নামও ছিল আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই, ওটিও আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে যাচ্ছেন উহুদের ময়দানে, মক্কার কুরাইশদের সাথে জিহাদ হবে। রাস্তায় আব্দুল্লাহ ইবনে উবাই নামক মুনাফিক 300 জন মানুষকে ফুসলিয়ে, কমজোর ইমানদার যারা, সবাই তার মতো কট্টর মুনাফিক নয়, কিছু তো কমজোর ইমানদার আমার মতো, এদেরকে ফুসলিয়ে আল্লাহর নবীর কাফেলা থেকে সরিয়ে আবার মদিনায় ফিরিয়ে নিয়ে আসলো। বের হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে, মাঠে পৌঁছালেন 700 নিয়ে। ওই মুনাফিক 300 জনকে নিয়ে পালিয়ে গেছে। এবার আমাকে বলুন, দুইজনের নামই কিন্তু আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন, আব্দুল্লাহ ইবনে উবাই একজন। এক আব্দুল্লাহর সাদ ছিল, সাধ্য ছিল না। আরেক আব্দুল্লাহর সাধ্য ছিল, কিন্তু সাদ ছিল না। যে আব্দুল্লাহর সাদ ছিল, সাধ্য ছিল না, তার জন্য আল্লাহ কোরআনের আয়াতকে পরিবর্তন করে দিয়েছেন এবং তার অজরকে কবুল করেছেন। আর যে আব্দুল্লাহর সাধ্য ছিল কিন্তু সাদ নাই মনের মধ্যে, তার ব্যাপারে আল্লাহ তার নবীকে জানিয়ে দিয়েছেন, লা তাকুম ফিহি আবাদা, ওই মুনাফিকদের জানাজায় কখনো আপনি শরীক হবেন না। আল্লাহ বড় বেনিয়াস। আল্লাহ আপনার মুখের দিকে তাকিয়ে ফয়সালা দেন না। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আপনার দাড়ি, আপনার পাঞ্জাবি, আপনার কুর্তা, আপনার লিবাস, আপনার বক্তব্য ইত্যাদি 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 দিয়ে দুনিয়ার সব মানুষকে আপনি ভুলিয়ে রাখতে পারেন। কিয়ামতের দিন গিয়ে দেখা যাবে আপনার ঈমানটি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ঈমান ছিল নাকি আব্দুল্লাহ ইবনে উবাইর ঈমান ছিল। দুই সূরাতেই আপনি আল্লাহর বান্দা দাবি করছেন। ওইদিকে তো শয়তানও আল্লাহর বান্দা, সেও তো আল্লাহর সৃষ্টি, বাইরের তো কেউ নয়। নাফরমান বান্দা, কিন্তু বান্দা তো। তাইলে সম্মানিত হাজিরিন, বক্তব্য লম্বা করব না। আর গল্পগুলো যেগুলো বললাম, এগুলো ঈমানের গল্প। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় শর্ট সিলেবাস দিয়েছেন। আপনাদের অতিথি কি চলে এসেছেন? আচ্ছা, আমি শেষ করছি, আরেকজনকে দিয়ে দিয়েন অতিথি আসার আগ পর্যন্ত, আমাকে যেতে হবে আরেক জায়গায়। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ খুব শর্ট প্রেসক্রিপশন দিয়েছেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই প্রেসক্রিপশন আপনাদেরকে দিয়েই আমি চলে যাচ্ছি। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ কসম করে বলেছেন,
আল্লাহ কসম করেছেন সময়ের, যে সময়ের মধ্যে মানুষের সমস্ত কাজ, মৃত্যু ও সময়ের মধ্যে, জীবন তো সময়ের মধ্যে। আল্লাহ কসম করে বলেছেন, সময়ের কসম, যুগের কসম, পুরো মানব জাতি নানা রকমের ক্ষতির মধ্যে আছে। পুরো মানব জাতি ক্ষতির মধ্যে, আল্লাহ কসম করে বলেছেন। এই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি, এই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ 4টি পদ্ধতি এক বাক্যে শুনে নিন। বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে ক্ষতির সম্মুখীন তারা নয় যারা ঈমান আনে। আজকে আমি যে ঈমানের গল্প বললাম ওই ঈমান, প্রথমে আপনারা যে ঈমানের কথা বলেছিলেন ওই ঈমান নয়। যে ঈমান আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ছিল ওই ঈমান, আব্দুল্লাহ ইবনে উবাইর ঈমান দিয়ে এখানে চলবে না। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, সেটির বক্তব্য না হয় আমার পরের আপনাদের প্রধান অতিথি মহোদয় বলবেন। আর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছে দেয়, যেটি আমি করার চেষ্টা করছি, পারি নাই কিন্তু চেষ্টা করেছি, আল্লাহ যেন কবুল করেন। আর 4 নম্বরটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবরি, আপনি যখন হক নিয়ে রাস্তায় বের হবেন, মানুষ কি আপনাকে ফুলের মালা দেবে? না। জুলুম নির্যাতন আপনার উপর আসবে, তখন ভাই ভাই হিসাবে হাত ধরে আল্লাহর জন্য সবর করা। এই 4টি প্রেসক্রিপশনের অনুপাতে যদি জীবন চালাতে পারেন, আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। আর নইলে আব্দুল্লাহ নাম রেখেছেন, কিয়ামতের দিন গিয়ে দেখবেন ওটি আব্দুল্লাহ ইবনে মাকতুম নয়, আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আব্দুল্লাহ ইবনে উবাই যেন না বানান, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হিসাবে দুনিয়াতে রাখেন। এই ঈমানের সাথে বিদায় দেন, এই ঈমানের উপর কিয়ামতের দিন আবার উত্তোলন করেন। আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন, আমরারে মাফ করে দাও, আমরা মা বাবারে তুমি মাফ করে দাও, তোমার হাবিব ও তামাম উম্মতে মরহুমা মুমিন মুমিনাতকে তুমি মাফ করে দাও। আমরা এই মাহফিলটা তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছেন, তোমার বান্দা যারা দুনিয়া আখিরাতে সাহায্য করো আল্লাহ। মুসলমানদের উপরে তুমি দয়ার নজর ফরমাও। দুনিয়ার দেখে দেখে এই দেশের বিভিন্ন জায়গায় জায়গায় আমরা মুসলিম ভাই বিরাদর যে 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 জায়গাতে আটকা যাচ্ছেন, তুমি মৌলায় তোমার রহমত দিয়ে এরা উদ্ধার করো। তুমি মৌলায় এই দেশের উপরে শান্তি দান করো আল্লাহ। আল্লাহ তোমার দিনের লাগে যে তোমার সে খেদমত করো, তুমি মৌলায় ইখলাস দান করো আর কবুল করিয়া লও। আমরা বেমারি হলে শিফা দান করো, বেরোজগারি হলে লাগে হালাল রুজির দরজা খুলো, অভাবী হলের অভাবরে দূর করে দাও আল্লাহ। মৃত্যুর আগে বারবার তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ির মকবুল জিয়ারত নসিব করিও আল্লাহ। হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির খেদমাতকে তুমি কবুল করো, তোমার বান্দার খেদমাতকে তুমি বহুগুণ বাড়াইয়া কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। মা বাবারে তুমি মাফ করে দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে তোমার হাবিবর শাফাআত আমরা নসিব করিও সাল্লাল্লাহু। আল্লাহ তোমার যে বান্দায় যে নেক উদ্দেশ্য লইয়া হাজত লইয়া হাত পাতাইছেন, তামামর হাজতকে কবুল করো বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।